এক সময় একটি শান্ত বনে এক জোড়া টুনাটুনি বসবাস করত। তারা একটি গাছে একটি আরামদায়ক বাসা তৈরি করেছিল, যেখানে তাদের ডিম পেড়েছিল। দেখো দেখো কি সুন্দর দুটি ডিম। দেখি দেখি। হ্যাঁ তো, কি সুন্দর দুটি ডিম। দুটো ডিম থেকে আমার সুন্দর সুন্দর দুটি বাচ্চা হবে। এখন থেকে এই ডিম দুটিকে খুবই যত্ন নিতে হবে। তুমি যতদিন না ডিম ফুটে বাচ্চা হচ্ছে এখান থেকে কোথাও যাবে না। আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। এখন আমি যাই, কিছু খাবার নিয়ে আসি। তুমি এখানে থাকো। বেশ কিছুক্ষণ পরে টুনা মুখে করে শস্যদানা নিয়ে বাসায় ফিরেছে। তারা দুজনে মিলে একসাথে বেশ মজা করে খাবারগুলো খেয়ে ফেলল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, আর শীঘ্রই ডিম ফুটে দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা বার হলো। বাবা মা আনন্দিত হয়েছিল এবং তাদের খুবই যত্ন নিতেন। আমাদের বাচ্চাদের একটা নাম রাখতে হবে। কি নাম রাখা যায় বলো তো? আজ থেকে তাদের নাম চিট্টু আর পিট্টু। বাবা, কি সুন্দর দুটি নাম, চিট্টু আর পিট্টু। আমার দুটি বাচ্চা। এখন থেকে তুমি সব সময় ওদের কাছাকাছি থাকবে, কারণ এই জঙ্গলে তো আর দুষ্ট প্রাণীর কোনো অভাব নেই। তুমি থাকো, আমি ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি। মা, পাপা কখন আসবে? আমার তো খুবই খিদে পেয়েছে। তোমাদের পাপা তোমাদের জন্য শিকারে গেছে, আর তোমাদের পাপা যখনই আসবে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবে। তোমরা ততক্ষণই একটু খেলা করো। তোমাদের পাপা চলে এলে আর তখনই তোমরা ভালো ভালো খাবার খেতে পাবে। দোল দোল দোলনি, নেড়া মাথা চিরুনি, পাপা আসবে যখনই খাবার খাবো তখনই। দোল দোল দোলনি, নেড়া মাথায় চিরুনি, পাপা আসবে যখনই খাবার খাবো তখনই। হয়েছে হয়েছে, তোমাদের পাপা এসে গেছে। পাপা এসেছে, পাপা এসেছে। কি মজা খাবার এনেছে পাপা। কি খাবার এনেছে পাপা? এই দেখো, তোমাদের জন্য কত খাবার এনেছি। দোল দোল দোলনি, নেড়া মাথা চিরুনি, পাপা এখন এসে গেল, অনেক খাবার নিয়ে এলো। মজা করে খাবো আমি আমার ভাই। ছানাগুলি খুবই দ্রুত বেড়ে উঠেছিল এবং খুবই সক্রিয় ছিল। তারা সারাদিন কিচিরমিচির করে। একদিন সূর্য ওঠার সাথে সাথে জঙ্গলের মধ্যে একটি দ্রুত শিয়াল দেখা দিল। বনে বনে ঘুরে আমি চালাক শিয়াল, যদি একটা মুরগি পাই কপাত করে ধরে খাই, যদি একটা হাঁস পাই টপাত করে দিলে খাই। তিনি তার কৌশল এবং প্রতারণামূলক উপায়ের জন্য পরিচিত ছিলেন। সে কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। খাবার খুঁজে পাওয়ার সৌভাগ্য হয়নি। না না না, মনে হয় আর সারাদিন আমার উপোস থাকতে হবে। সেই সকাল থেকে ঘুরে ঘুরে একটাও শিকার পেলাম না। যাই, ওই দিকটা গাছের নিচে বসে একটু বিশ্রাম নিই। শিয়াল যখন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল তখন টুনির ছানাগুলো দেখতে পেল। আরে, এখানে দেখি টনিটা দুটি ছানা নিয়ে বসে আছে। সারাদিন ধরে একটাও শিকার ধরতে পারি না। এই গাছের গোড়ায় আমি অপেক্ষা করবো, আর যখন টনি খাবারের খোঁজে যাবে তখনই ওর ছানা দুটোকে শিকার বানাবো। দেখে সে ক্ষুধায় ঠোঁট চেটে নিল।
তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। একটি গাছের আড়ালে লুকিয়ে রইলেন এবং দেখছিলেন যে বাবা মা শিকার করতে বেরিয়েছে কিনা। এটাই সুযোগ, এখনই আস্তে আস্তে ওর ছানা দুটাকে ধরে ফেলি। ভাই, তুই গান গাইবি না? না ভাই, বাবা মা দুজনেই শিকারে গেছে, আমার খুবই ভয় করছে, তাই গান গাইছি না। তাহলে কি চুপ করে বসে থাকবি? এসো বাছারা, তোমরা এখন থেকে গান গাইবে আমার পেটের মধ্যে। হা হা।